আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। আমার পরিচয় আমি দিলাম, এখন আপনারা বলেন আপনারা কয় আল্লাহর গোলাম? আমি এক আল্লাহর গোলাম। এখন আপনারা বলেন আপনারা কয় আল্লাহর গোলাম? একটু জোরে বলতে পারবেন কি? আমরা কয় আল্লাহর গোলাম? যারা যারা কথা বলে নাই তারা বহু আল্লাহর গোলাম, ঠিক না বে ঠিক? আবারও বলুন, আমরা কয় আল্লাহর গোলাম? যারা চুপ আছে তারা এখনো সে একই পথের পথিক। তারা সাহস পাচ্ছে না যে আমরা এক আল্লাহর গোলাম, এই শব্দটা বলতে সাহস পাচ্ছে না, ঠিক না বে ঠিক? আর একবার জোরে বলেন, আমরা কয় আল্লাহর গোলাম? এইবার আসেন, ইহুদিরা কয় আল্লাহর গোলাম বলেন তো? কয় আল্লাহর? ওয়াজ তো শুনেছেন, অনেক কিছু শেখেন। আচ্ছা, গান দিয়ে শেখেন, সমস্যা কি? গান শুনবেন, সুর শুনবেন, বলবো, সমস্যা নাই, সুরও দেব, গানও শোনাবো, গজলও শোনাবো, সাথে সাথে কি শিখাবো কিছু। বলেন, ইহুদিরা কয় আল্লাহর গোলাম? দুই আল্লাহর গোলাম। এরা দ্বৈতবাদে বিশ্বাসী। শিখে রাখেন আজ থেকে। কয় আল্লাহ বিশ্বাসী? দুই আল্লাহ বিশ্বাসী। এক হচ্ছে আল্লাহ, দুই নম্বর হচ্ছে উজাইর ইবনুল্লাহ। তারা উজাইরকে আল্লাহর সন্তান বলে মানে। খ্রিস্টানরা কয় আল্লাহর গোলাম? তৃতীয়বাদে বিশ্বাসী। তিন আল্লাহর গোলাম। এক আল্লাহ, মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর স্ত্রী, আর ঈসা আলাইহিস সালাম তার সন্তান হিসেবে মানে। এইবার বলেন, আমার পার্শ্ববর্তী ভাই হিন্দুরা কয় আল্লাহর গোলাম? হ্যাঁ, বহু। ৩৩ কোটি তো দেবতাই আছে। আজকে একটা চলছে, আজকে একটা চলছে কি? সবে বরাত কিসের? হ্যাঁ, শিবরাত্রি। ঠিক আছে, আজকে একটা চলছে। তো তারা হচ্ছে বহু আল্লাহর গোলাম। আমরা মুসলিমরা এক আল্লাহর গোলাম, কিন্তু বর্তমানে আমরা মুসলিমরাও বহু আল্লাহর গোলাম হয়ে গেছি। যদি তাই না হতো তাহলে ঘোড়াসার মাজার, কুত্তাসার মাজার, বিড়াল সার মাজার, বেল সার মাজার, খেতাসার মাজার, অমুক মাজার, তমুক মাজার, ল্যাংটার মাজার, কাপড় পরালার মাজার, এই যে মাজারে যে ভর্তি হয়েছে, তার মানে কি? তারা বহু আল্লাহ বিশ্বাসী। মুসলিম জাতির মধ্যে কখনোই, মুসলমান জাতির মধ্যে যতদিন শিরিক ছিল না ততদিন পর্যন্ত মুসলমান জাতির অধঃপতন হয় নাই। মুসলমান জাতির মধ্যে শিরিক শুরু হয়েছে যেদিন থেকে মুসলমান জাতির মধ্যে দুই দুর্বৃত্তের জন্ম হয়েছে, দুই কুলাঙ্গারের জন্ম হয়েছে। এক কুলাঙ্গারের নাম হচ্ছে মহিউদ্দিন ইবনে আরাবি। নাম শুনেছেন কোনদিন? মহিউদ্দিন ইবনে আরাবি। তার থিওরির নাম হচ্ছে, আরবিতে বলা হয় ওয়াহাদাতুল উজুদ। বক্তব্য কিন্তু শুরু করি না, আগে চলে যায় না।
শুরু করি তারপরে যায়, যদি ভালো না লাগে তখন যায় না। তার থিওরির নাম হচ্ছে ওয়াহদাতুল উজুদ। বাংলায় বলা হয় যত কল্লা তত আল্লাহ। আর এর আসল অর্থ হচ্ছে আল্লাহর অস্তিত্ব, বান্দার অস্তিত্ব আলাদা কিছু নাই, অস্তিত্ব একই। আর একজন বলছে না, আল্লাহ সবার মধ্যে ঢোকে না। তার নাম হচ্ছে মানসুর আল হাল্লাজ, যার জিকির ছিল আনাল হক, আমি আল্লাহ। তার থিওরির নাম হচ্ছে হুলুল। সে এসে বলছে না, আল্লাহ সবার মধ্যে প্রবেশ করে না, কিছু কিছু বান্দার মধ্যে প্রবেশ করে, যারা খানকা, মাজারে, তেমাথা, চৌমাথা, তারপরে হচ্ছে বটতলায়, বিভিন্ন নিমতলায়, এই ধরনের যারা ধ্যান করতে করতে এক সময় ফানাফিল্লা হয়ে যায়। এই শব্দগুলো শুনেছেন তার না? আল্লাহ তাদের মধ্যে প্রবেশ করে। এখন বলেন, এই দুই থিওরি মিলে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইরান, আফগান, ইরাক, যতগুলি পীর ফকির মাজার তৈরি হয়েছে, এই দুই থিওরির উপরে তৈরি হয়েছে। এখন আপনাদের জিজ্ঞাসা করি, আল্লাহ কোথায়? বলেন তো, আল্লাহ কোথায়? আল্লাহ আরশে। আরশ কোথায়? ওদের থিওরি জানেন? বলছে বাড়ির কাছে আরশি নগর, সেথায় এক পড়শি বসত করে, একবার পড়শি বসত করে, আমি একদিন না দেখিলাম তারে। এই গান শুনেছেন আপনারা কেউ? এইটা হচ্ছে আরশ, আরশি নগর। এটা বলছে বাড়ির কাছে আরশি নগর। এই আত্মাটা কি বলছে? এখানে হচ্ছে আরশি নগর, এখানে একজন কি বাস করে? পড়শি বসত করে, মানে আত্মাটা। একদিনও তারে দেখি নাই, মানে ওরা বলছে যে আরশ হচ্ছে এখানে। এখন আপনি তাদের উত্তর দেবেন কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আআনতুম মান ফিস সামা, যিনি আছেন আসমানে, আম আমিনতুম মান ফিস সামা, যিনি আছেন আকাশে। তার মানে আরশ হচ্ছে আকাশে, আল্লাহ আছে আরশে। ঠিক না বেঠিক? ভালো লাগছে না খারাপ লাগছে আপনাদের? তার মানে আরশ হচ্ছে কোথায়? আকাশে। মুয়াব ইবনে হাকাম আস-সুলামি নামের একজন সাহাবী আছে, নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছে। করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, এসে বলছেন, আল্লাহ রাসূল, আমি কি আমার কৃতদাসীকে ছাগল চড়াতে দিতাম উহুদ পাহাড়ের প্রান্তরে, ছোট বাচ্চা মেয়ে, তো একদিন হঠাৎ করে গুনে দেখছি একটা ছাগল নেই। জিজ্ঞাসা করলাম, বলছে নেকড়েতে খেয়ে ফেলেছে। আমার খুব রাগ হলো, মেয়েটিকে 2 চড় বেড়ে দিয়েছি। পরে আমার অনুভূতি হয়েছে, নেকড়েতে ছাগল নিয়ে গেলে এই বাচ্চা কি করবে? আমি তো বড় অন্যায় করে ফেলেছি। আল্লাহ রাসূল, আমি কি তাকে রাখবো না মুক্ত করে দিব? আল্লাহ রাসূল বললেন, আমার কাছে নিয়ে এসো। আল্লাহ রাসূলের কাছে নিয়ে আসা হলো। মেয়েটিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, আইনা আল্লাহ, আল্লাহ কোথায়? মেয়েটি বলছে, ওহুয়া ফিস সামা, তিনি হচ্ছেন আসমানে। বলছেন, মান আনা, আমি কে? মেয়েটি বলছে, আনতা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলছে, আতিকহা ফা ইন্নাহা মুমিনা, এই মেয়েটিকে তুমি ছেড়ে দাও, আর তাকে কৃতদাসী হিসাবে রেখো না। এই মেয়েটি হচ্ছে মুসলিম। তার মানে আল্লাহ কোথায় এইটার উপরে নির্ধারিত হয়
যে আল্লাহ সম্পর্কে ধারণা হওয়ার পরে নির্ধারিত হয় সে ইমানদার না সে বেঈমান। হাদিসটি দুই জায়গায় এসেছে, সহিহ মুসলিমের 1086 নম্বর হাদিস আর আবু দাউদের মধ্যে এসেছে 930 নম্বর হাদিস। আবার তারা বলছে যে তাদের হুলুল এবং উহুদাতুল উজুদের যে সমন্বয়, এইটার নাম কি বলেন তো? পানি। এটার নাম পানি। বলছে এর মধ্যে যদি চিনি দিয়ে ঘোটা হয়, নাড়া দেওয়া হয়, এটার অস্তিত্ব পাওয়া যাবে আর চিনির? এইভাবেই মানুষগুলি বান্দার সাথে মিশে একাকার হয়ে যায়। এই জন্যই তারা তাদের মুর্শিদকেও সাই বলে, নবীকেও সাই বলে, আর আল্লাহকেও সাই বলে। মন পাগল রে গুরু ভজনা, গুরু বিনে মুক্তি পাবি না, গুরু নামে আছে সুধা, যিনি গুরু তিনি খোদা। এই বিশ্বাস কিন্তু ওদেরও। রবকেও ঠাকুর বলে, যার যে ইবাদত শিখায় তাকেও ঠাকুর বলে, যে খানকা মাজারে থাকে তাকেও ঠাকুর বলে। ওদের বিশ্বাসের মধ্যে এদের বিশ্বাসের মধ্যে কোনো পার্থক্য নাই। ওদের যেমন রামনারায়ণ, মোদের তেমন মানিক পীর, ওদেরও চাল কলার সাথে মিশিয়া গিয়াছে মোদের ক্ষীর। বলছে যে নবী যে মুর্শিদ সেই তো রাসূল, তাহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। নাউজুবিল্লাহ। বলছে আহমদের ওই মিমের পর্দা খুলে দে রে বোন, দেখ রে সে তা বসত করে আহাদ নিরঞ্জন। আলিফ হা মিম দাল, আহমদ মানে হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। বলছে মিমের উপরে পর্দা ফেলে দাও, থাকে আলিফ হা দাল আহাদ। আহাদ হচ্ছে আল্লাহর নাম, তার মানে মোহাম্মদ আর আহাদ, আহমদ আর আহাদ একই জন, আলাদা কেউ নয়। এই বিশ্বাস যদি কারোর মধ্যে থাকে তাহলে তার কি ঈমান থাকবে? আমার ভাষা বুঝেন নাই, ঈমান থাকবে? একটু জোরে বলেন, ঈমান থাকবে? কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান, ইতিহাস বীর গাথা। কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান, ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়। জীবনের চেয়ে ঈমানের দাম জানি অনেক বেশি, তবেই কেন ঈমান ছেড়ে জীবন পেয়ে খুশি। ঠিক না বে ঠিক? এত সুন্দর শামিয়ানা, এত সুন্দর ব্যবস্থা, এত সুন্দর লাইটিং, এত সুন্দর সবকিছু ব্যবস্থা ভালো করেছে, তারপরও ঘুরছে রাস্তা দিয়ে, দিদার সে ঘুরছে, আবার আড্ডাও দিচ্ছে, সাথে মহিলাও আছে। কি যে অবস্থা, মনে হচ্ছে যেন ওদেরকে এইভাবেই তৈরি করা হয়েছে। আজীব ব্যাপার। তার মানে ঈমানের ঘাটতি, তাই না? এরা জীবনের চাইতে ঈমানকে মূল্যায়ন করে নাই। তোমার ওই ঈমানের মাঝে আছে, তোমার ওই ঈমানের মাঝে আছে মুনাফিকির জয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়। চণ্ডীপুর যুবক বৃন্দের উদ্যোগে পঞ্চম বার্ষিকী এক বিরাট ধর্মীয় তাবলিগি জলসার
সম্মানিত সভাপতি সাহেব, সম্মানিত সহসভাপতি সাহেব, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, স্থানীয় ওলামায়ে কেরাম, দিনদার ইমানদার যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, কচিকাঁচা সোনামণিরা, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইরা, কৃষক শ্রমিক ব্যবসায়িক ভাইরা, সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে দুইটি আয়াত তেলাওয়াত করেছি। 24 নম্বর সূরা নূর, আয়াত নম্বর 55, আয়াত নম্বর 56 আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সম্পর্কে আমি আমার কিছু কথা বলেই আমার বক্তব্য রীতি টানবো ইনশাআল্লাহুল আজিজ। যদি আয়াত দুটি সূক্ষ্মভাবে ব্যাখ্যা করা যায়, সূক্ষ্মভাবে মানুষের সামনে তুলে ধরা যায়, তাহলে আয়াত দুটিতে যে বিষয়বস্তু আসে সেই বিষয়বস্তুর নাম হচ্ছে মুসলিম জাতির অধঃপতনের কারণ সমূহ, এবং তা থেকে উত্থান কিসে হবে এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন তা বলে দিয়েছেন। মুসলমান জাতির অধঃপতন হওয়ার কথা ছিল না। এই মুসলমান জাতির অধঃপতন শুরু হয়েছে মুসলমান জাতির মধ্যে যেদিন শিরিক শুরু হয়েছে, যেটা নিয়ে আগে আলোচনা করেছি। মুসলমান জাতির অধঃপতন হওয়ার কথা ছিল না। মুসলমান জাতি ছিল সিংহের জাতি। মুসলমান জাতির সিংহের মতো গর্জন দিতে পারত, যার গর্জন শুনে পৃথিবী পর্যন্ত কেঁপে উঠত। সেই সিংহ আজ দাঁত হারিয়েছে, থাবাও হারিয়েছে। মুসলমান জাতি ছিল বট বৃক্ষের ন্যায় একটি বৃক্ষ। এই বৃক্ষ এমন বৃক্ষ, যত বয়স বাড়ে তত তার পরিধিও বাড়ে, তত তার ক্ষমতা এবং শক্তিও বাড়ে। মুসলমান জাতি ছিল সুপুরুষ। এই সুপুরুষ আজ ঘর জামাই পরিণত হয়েছে। ঘর জামাই কি? ঘর জামাই পুরুষ, বিবাহ করতে পারে, সন্তানও জন্ম দিতে পারে, কিন্তু সন্তানরে শাসন করতে পারে না, স্ত্রীকেও শাসন করতে পারে না। তার নাম হচ্ছে ঘর জামাই। বর্তমান মুসলমানরা সারা বিশ্বে ঘর জামাইয়ের মতো আচরণ করছে, কারণ মুসলমানদের বিরুদ্ধে রাস্তা ঘাটে, ফেসবুকে, টুইটারে, ভিগোতে, লাইকিতে যে যা মনে চাচ্ছে তাই বলে যাচ্ছে। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আচ্ছা, আপনারা কি আমার ভাষা বুঝতে পারছেন? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জাতির কোন অবস্থায়, মুসলমান জাতির কোন অবস্থায় অধঃপতন হওয়ার কথা ছিল না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন তার আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাত। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, তোমাদের মধ্যে যারা ভালো কাজ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে ওয়াদা করেছেন। কি ওয়াদা করেছেন? কয়টি ওয়াদা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন? 3টি ওয়াদা করেছেন। প্রথম ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদেরকে এই জমিনের নেতৃত্ব দিয়ে দিব, জমিনে ক্ষমতাবান বানিয়ে দিব। কেমনে দিব, কিভাবে দিব, কেমনে দিতে পারবো, আল্লাহ রাব্বুল আলামিন সেই পদ্ধতিটাও বলে দিচ্ছেন। কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমন করে তোমাদের পূর্বে যে সমস্ত জাতি এসেছিল, সেই সমস্ত জাতিকে যেভাবে ক্ষমতা দিয়েছিলাম, জমিনের নেতৃত্ব দিয়েছিলাম, জমিনে তাদেরকে ক্ষমতাবান বানিয়েছিলাম,
তাদেরকে যেভাবে বানিয়েছিলাম এখনো যারা ঈমান এনেছে ভালো কাজ করেছে সেভাবেই তাদেরকে জমিনে ক্ষমতাবান বানাবো, সারা বিশ্বের ক্ষমতা তাদের হাতে তুলে দিব। যেমনটি করে তোমাদের পূর্বে যে সমস্ত জাতি এসেছিল তাদের হাতে ক্ষমতা তুলে দিয়েছিলাম। কাকে ক্ষমতা দিয়েছিলাম? সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছিলাম, দাউদ আলাইহিস সালামকে দিয়েছিলাম, জুলকারনাইনকে দিয়েছিলাম, তেমনটি করে আরেকজন নবীকেও দিয়েছিলাম। তিনি হচ্ছেন ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামকে তিনি এমন একজন ব্যক্তি, তিনি জন্মগ্রহণ করেছেন ইয়াকুব আলাইহিস সালামের ঘরে কেনানে। তার ভাইদের অত্যাচারের শিকার হলেন, ভাইদের অত্যাচারের শিকারে কূপে নিক্ষিপ্ত হলেন। কূপ থেকে কিছু আগন্তুক তাকে উঠে নিয়ে আসলো, ভাইরা চক্রান্ত করে তাকে বিক্রি করে দিলেন। মিশরে নিয়ে আসা হলো তাকে, যেভাবে হাটে গরু ছাগল বিক্রি করা হয় ইউসুফ আলাইহিস সালামকে সেভাবেই মিশরে বিক্রি করে দেওয়া হলো। হয়ে গেল কৃতদাস। কৃতদাস হিসাবেই তিনি মিশরে লালিত পালিত হচ্ছিলেন। যৌবনে পদার্পণ করলেন, নারীদের লালসার শিকার হয়ে সেখানেও থাকতে পারলেন না। কৃতদাস হওয়ার পরেও তিনি জেলখানায় নিক্ষিপ্ত হলেন। 1 নয়, 2 নয়, 3 নয়, 7টি বছর জেলখানায় কঠিন নির্যাতনের শিকার হয়ে ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় নিক্ষিপ্ত অবস্থায় থাকলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইউসুফ আলাইহিস সালামের মতো পৃথিবীতে এত বংশ মর্যাদার মতো মানুষ নাই। বংশ যদি মর্যাদা কারোর বেশি হয় তিনি হচ্ছেন ইউসুফ আলাইহিস সালাম। তিনি নবী, তার বাবা নবী, তার দাদা নবী, তার দাদার বাবাও নবী ইব্রাহিম আলাইহিস সালাম। যখন তাকে জেলখানায় নিক্ষেপ করা হলো, নির্যাতনের উপরে নির্যাতন করা হলো, 1 নয়, 2 নয়, 7টি বছর। বাদশা যখন তাকে প্রস্তাব দিল, ইউসুফ তুমি জেলখানা থেকে বের হয়ে এসো, ইউসুফ আলাইহিস সালামের আত্মমর্যাদা এত বেশি ছিল যে বাদশাকে বলল, না না, আমি ইউসুফ ততক্ষণ পর্যন্ত জেলখানা থেকে বের হব না যতক্ষণ পর্যন্ত মিশরের ওই মেয়েদের ব্যাপারে তদন্ত না হবে। কোন মেয়েদের ব্যাপারে বললেন? যে মেয়েরা লেবু কাটতে গিয়ে নিজের আঙ্গুল কেটে ফেলেছিলেন, ওই মহিলাদের ব্যাপারে যতক্ষণ পর্যন্ত বাদশা ক্লিয়ারেন্স না দেবে, তদন্ত না হবে, ততক্ষণ পর্যন্ত আমি ইউসুফ আলাইহিস সালাম এই জেলখানা থেকে বের হব না। বাদশা তদন্ত শুরু করলো, কি হয়েছিল সেদিন, কেনই বা মিশরের মহিলারা ইউসুফ আলাইহিস সালামকে দেখে লেবু কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছিল, কি হয়েছিল সেদিন, সমস্ত কিছু তদন্ত করে দেখা গেল যে ইউসুফ আলাইহিস সালামের কোনো অপরাধ ছিল না, নির্দোষ প্রমাণিত হলো। বাদশা বললে, এবার বেরিয়ে এসো। বাদশার নির্দেশে তখন ইউসুফ আলাইহিস সালাম বেরিয়ে আসলেন। শুধু বেরিয়ে আসলেন এমনটি নয়, বাদশা পুরো মিশরটাকে ইউসুফ আলাইহিস সালামের হাতে পুরো দেশটা সমর্পণ করে দিলেন। ছিলেন কি কৃতদাস। কৃতদাসের পরে জেলখানা থেকে সসম্মানে বের করে এনে পুরো মিশরের মতো দেশটা ইউসুফ আলাইহিস সালামের হাতের মুষ্টির মধ্যে করে দিলেন। কি মনে করেন আপনি আল্লাহর ক্ষমতাকে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় যিনি, যার হাতের মুষ্টির মধ্যে সমগ্র জগৎটা। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছুর উপরে ক্ষমতাবান। ইউসুফ আলাইহিস সালামকে পুরো মিশর তুলে দিলেন। মিশর আমার আপনার দেশের মতো এরকম ছিল না। পৃথিবীর মধ্যে ওই সময় সবচাইতে সভ্য দেশ, সবচাইতে সভ্য দেশ,
সবচাইতে আরাম আয়েশ করা দেশ, সবচাইতে সভ্য জাতি বলা হতো যে দেশটিকে, সেটাই হচ্ছে মিশর। আর মিশরের ক্ষমতা দিয়ে দিলেন একজন কৃতদাস ইউসুফ আলাইহিস সালামের হাতে। পুরো দেশটা ইউসুফ আলাইহিস সালামকে যদি দিতে পারেন, কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেভাবে ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছিলাম সেভাবে তোমাদের হাতেও দিব। আল্লাহ বলছেন, আল্লাহর ওয়াদা, অবশ্যই তোমাদের হাতে ওইভাবেই পৃথিবীর ক্ষমতা দিয়ে দিব। বলছে যারা ঈমান এনেছে, যারা ভালো কাজ করেছে, তাদেরকে এভাবেই ক্ষমতা দিয়ে দিব। এক নম্বর ওয়াদা। এই ওয়াদা কি সারা বিশ্বে বাস্তবায়ন আছে? আছে? কি বলেন, কথা বলেন দেখেন, আছে? সারা বিশ্বে মুসলমানরা নির্যাতিত হচ্ছে। বার্মায় মুসলমানরা নির্যাতিত হলো, আরাকানে এখন বাংলাদেশে আশ্রয় নিয়ে আছে। কাশ্মীরে মুসলমানরা নির্যাতিত হয়েছে, সিরিয়ায় হয়েছে, আলজেরিয়া হয়েছে, লিবিয়ায় হয়েছে, ইরাকে হয়েছে, ইরানে হচ্ছে। এইভাবে প্রত্যেকটি দেশে মুসলমানরা নির্যাতনের শিকার হচ্ছে। ফিলিস্তিনের কথা তো না বললেই নয়, যেভাবে নির্যাতন হচ্ছে, প্রত্যেক দিন শিশুদেরকে পাখির মতো গুলি করে মেরে ফেলা হচ্ছে। মুসলমানরা কেউ কিচ্ছু বলতে পারছে না। কেন? ক্ষমতা নাই। দুই নম্বর ওয়াদা, আল্লাহ রাব্বুল আলামিন দুই নম্বর ওয়াদা বলছেন, ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম। আর এই দিনকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি মজবুত করে দিব, শক্তিশালী করে দিব। যে দিন আমি তোমাদের জন্য মনোনীত করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কোন দিন মনোনীত করে দিয়েছেন? ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলামকে কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসাবে আমি তোমাদের জন্য মনোনীত করে দিয়েছি। এই দিনকে আমি মজবুত করে দিব। এবার আমার সাথে একটু কথা বলেন আপনারা, যে দিন যদি মজবুত হয়, দিন যদি মজবুত হয়, তাহলে তার অনুসারীরাও শক্তিশালী হবে। আর অনুসারীরাও যদি শক্তিশালী হয়, দিন মজবুত হবে। দিন যদি দুর্বল হয়, তার অনুসারীরাও দুর্বল হবে। তার মানে সারা বিশ্বে আজ মুসলমানরা নির্যাতিত। দুর্বলতার কারণ হচ্ছে দিন দুর্বল হয়ে গেছে, তার অনুসারীরাও দুর্বল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের এই ওয়াদাও বাস্তবায়িত নাই। ঠিক না বে ঠিক? জোরে বলুন, ঠিক না বে ঠিক? মুসলমানরা কি সংখ্যায় কম? সারা বিশ্বে বর্তমানে 750 কোটি মানুষ, তার মধ্যে 200 কোটির উপরে মুসলিম। অর্থ, মুসলমানদের হাতে যে অর্থ আছে, যদি একবার মুষ্টি বন্ধ করে সারা পৃথিবী বন্ধ হয়ে যাবে। তাহলে অর্থেও কম নয়, জনসংখ্যায় কম নয়, তাহলে কিসে দুর্বল? দুর্বল হচ্ছে ইমানে। দুর্বল কিসে? ইমানে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন খাইবার যুদ্ধ হলো, খন্দকের যুদ্ধ হলো, ইসলামের সবচাইতে ভয়াবহ যুদ্ধের নাম হচ্ছে খাইবার যুদ্ধ। বদর যুদ্ধ হলো, তারপরের বছর উহুদ যুদ্ধ হলো। খাইবার যুদ্ধ ছিল শুধুমাত্র প্রতিশোধ গ্রহণ করার জন্য। শুধু প্রতিশোধ নয়, বরং দুনিয়ার বুক থেকে, জমিন থেকে ইসলামকে একবারেই মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্রের নাম হচ্ছে গজওয়াতুল আহজাব, অর্থাৎ খন্দকের যুদ্ধ। বনু গতফান থেকে 4000, বনু গতফান থেকে 3000, খাইবার থেকে 3000, আর কুরাইশ এসেছে 4000। 10,000 সেনাবাহিনী তারা এক জায়গায় করেছে। আর মদিনার মুসলিমেরা সর্বসাফল্যে 3000 থেকে 4000 হবে না, তারা এসেছে 10,000 সেনাবাহিনী নিয়ে এসে। এরপরে আবার মদিনার মধ্যে ইহুদিরা বসবাস করছিল, বনু কুরাইজা, তারা আবার করলো বেঈমানি। মুসলমানরা হতাশায় শেষ। তাদের পরিকল্পনা হচ্ছে এই দুনিয়ার বুকে মুসলমানের আন্ডা বাচ্চা মহিলা কাউকে এই দুনিয়ার বুকে বেঁচে থাকতে আর দিবে না। কাউকে বেঁচে থাকতে দিবে না, কাউকে নয়, নারী কেউ নয়, পুরুষ কেউ নয়, ছোট কেউ নয়, বড় কেউ নয়।
বাচ্চা পর্যন্ত কাউকে থাকতে দেওয়া হবে না। এই দুনিয়া থেকে ইসলাম নামটা একবার মিটিয়ে দেওয়া হবে। তার নাম ছিল খন্দকের যুদ্ধ। আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করলেন। হুযায়ফা ইবনে ইয়ামান বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করতে শুরু করে দিলেন। আমাকে বললেন, তুমি গিয়ে দেখে আসো কি দিয়ে ওদের কি অবস্থা। আল্লাহ রাসূল একদিকে সালাত পড়ছেন, আর হুযায়ফা ইবনে ইয়ামান দেখতে গেছে যে কাফেরদের পরিণতি কি হয়। এই মুহূর্তে ঝড় আরম্ভ হয়েছে, এমন ঝড়, ঘূর্ণিঝড় আরম্ভ হয়েছে যে তাদের তাবু পর্যন্ত সবকিছু উড়িয়ে লন্ডভন্ড করে দিয়েছে। আর লন্ডভন্ড শুধু এমন করেছে এটি নয়, কাফেরেরা পিঁপড়া যেভাবে এক জায়গায় বদলা পাকায়, সেভাবে বদলা পাকিয়ে একজন থেকে আরেকজনকে রক্ষার চেষ্টা চালাচ্ছে। হুযায়ফা ইবনে ইয়ামান বলছে, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে এসেছি যে কি হচ্ছে, বলবো কিন্তু বলার সুযোগ পাচ্ছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরেও সালাত ছেড়ে দিচ্ছে না। এইটা ছিল সবচেয়ে ভয়াবহ যুদ্ধ। ৩,০০০-এর বেশি মুসলিম নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী হয়ে গেল হুদায়বিয়ার সন্ধি। ৩-৪ হাজার মুসলিম, হুদায়বিয়ার সন্ধি হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের থেকে নিরাপত্তা অনুভব করলেন। সারা বিশ্বের মানুষের কাছে চিঠি পাঠানো শুরু করলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। সেভাবে এই চিঠি গিয়ে পৌঁছালো দুনিয়ার পরাশক্তি রোম সম্রাট হিরাকলের কাছেই। হিরাকল চিঠি পেল, হিরাকলের হাতে চিঠি গিয়ে পৌঁছালো। হিরাকলের মাথাটি নষ্ট হয়ে গেল, কে এই ব্যক্তি চিঠি পাঠালো আরবি ভাষায়। হিরাকল বলছে, তোমরা কি জানো এই চিঠিটা কে পাঠিয়েছে? বুখারীর হাদিস নম্বর ৭, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেছেন, আমি আবু সুফিয়ান থেকে শুনেছি। তিনি বলছেন, আবু সুফিয়ান বলেছে, আমরা সিরিয়াতে ব্যবসার কাজেই তখন উপস্থিত ছিলাম। সিরিয়াতে আমাদেরকে ধরে নিয়ে যাওয়া হলো। হিরাকল চিঠি দেখিয়ে বলছে, এই চিঠিটা যে ব্যক্তি লিখেছে তাকে কি তোমরা চিনো? আবু সুফিয়ান বলছে, খুব ভালো করে চিনি এই ব্যক্তিকে। বলছে, তোমাদের আত্মীয়তার দিক থেকে নিকটতম ব্যক্তিকে? আবু সুফিয়ান বলছে, আমি সেই ব্যক্তি। ওই ব্যক্তির সবচাইতে নিকটতম আত্মীয় হলাম আমি। বলছে, আমি কিছু প্রশ্ন করি, তার ব্যাপারে তুমি একটু উত্তর দাও। আবু সুফিয়ান বলছে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে আমি মিথ্যা আরোপ করব, এই চিন্তা ভাবনা করছিলাম, কিন্তু আমার পিছনে আমার সাথীগণ ছিল, যদি একবার বলে দেয় হিরাকল খ্রিস্টান বাদশাহ, আমার মাথাটি উড়িয়ে দিবে। কে? হিরাকল খ্রিস্টান বাদশাহ। আমার যদি মিথ্যা ধরা পড়ে তাহলে আমার মাথাটা উড়িয়ে দিবে। আর আমরা সকালে শুরু করে মিথ্যা দিয়ে সারাদিন মিথ্যা কথা বলি, একটু চিন্তা ভাবনা করি না। আর আবু সুফিয়ান বলছে, আমি যদি মিথ্যা বলি তাহলে হিরাকল খ্রিস্টান বাদশাহ আমার গলাটি উড়িয়ে দিবে। হিরাকল আমাকে অনেকগুলি প্রশ্ন করল, আমি তার সবগুলো ঠিক ঠিক জবাব দিয়ে দিলাম। হিরাকল বলছে, হে উত্তরদাতা, শোনো, তুমি যদি সত্য কথা বলো রে, তাহলে এই ব্যক্তিকে আমি চিনি, তিনি হচ্ছেন শেষ নবী, তিনি হচ্ছেন শেষ নবী, শেষ পয়গম্বর। এনার সম্পর্কে আমি পড়েছি। মনে রাখবে, আমি তোমার কথা যদি সত্য হয়, তোমার উত্তর যদি সত্য হয়, তাহলে আমার পায়ের নিচে যে মাটিটা আছে, এই মাটিটার অল্প দিনের মধ্যে মালিকানা গ্রহণ করবে মুহাম্মদ। প্রথম মন্তব্য হিরাকলের, যে আমার পায়ের তলে যে মাটিটা আছে, এইটা অল্প দিনের মধ্যে মালিকানা গ্রহণ করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রথম মন্তব্য। দ্বিতীয় মন্তব্য বলছে, শোনো উত্তরদাতা, তুমি যদি সত্য বলে থাকো, তোমার কথা যদি সত্য হয়, তাহলে শুনে নাও,
আমি যদি ওই লোক পর্যন্ত পৌঁছাতে পারি, মদিনা পর্যন্ত পৌঁছাতে পারি, আমার নিজের দুহাত দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মুবারক দুটি আমি ধুয়ে দিতাম। কে বললেন? হিরাকাল। কে তিনি? ওই মুহূর্তের পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর বাদশা। বলছে আমি যদি মুহাম্মদ পর্যন্ত পৌঁছাতে পারি তাহলে আমি তার পা দুখানা আমার নিজের হাত দিয়ে ধুয়ে দিতাম। আবু সুফিয়ান বলছে আমি সহ্য করতে পারলাম না, আমরা দলবল সহ চিল্লাচিল্লি শুরু করে দিলাম, সভাসদ থেকে আমাদেরকে বের করে দিল। বেরিয়ে এসে বলছে হায় আবু কাফসা ইন্নাহু লা ইয়াখাফুহু মালিকু বানিল আসফার। হায় আবু কাফসা, শ্বেতাঙ্গরা, সাদা মানুষেরা, হিরাকাল এই জামানার সবচেয়ে পরাশক্তি বাদশা, সেও দেখছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভয় পায়, আর আমরা যুদ্ধ করে তার সাথে আর জিততে পারবো না। জীবনে কোনোদিন হিরাকাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেন নাই, মুসলমান দেখে নাই, মুসলিম কি জিনিস দেখে নাই। শুধুমাত্র একটা চিঠি পড়েছে, তাতে লেখা ছিল একটি আয়াত। এই আয়াতখানা পড়েই হিরাকালের মসনদ পর্যন্ত নড়ে উঠেছে। আর আমরা মুসলমান, আমাদের দেখে বর্তমান কেউ একটু কাঁপে না। আল্লাহ রাব্বুল আলামিন ৩ নম্বর ওয়াদা বলেন ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা। আল্লাহ রাব্বুল আলামিন পরিস্থিতিকে বদল করে দিবেন। ভয় ভীতি নির্যাতন আসলে, ভয় ভীতি যখন আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিরাপত্তা দিয়ে পরিস্থিতিকে বদল করে দিবেন। পরিস্থিতিকে বদল করে দিবেন। নির্যাতিত কে হয় নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী এসে বলছে আল্লাহ রাসূল আমাকে কিছু উপদেশ দিন, আমাকে কিছু উপদেশ দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম। হে ব্যক্তি তুমি বলো আমি আল্লাহর উপরে ঈমান আনলাম এবং তার উপরে অটল থাকলাম, এইটা তুমি বলো। সাহাবী বলছে এটা তুমি করি, আরো কিছু উপদেশ দিন, এমন উপদেশ দিন লা আসআলু আন গায়রাক, এর পরে যেন আর কারোর কাছে প্রশ্ন করা না লাগে আপনি যখন থাকবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম। হে ব্যক্তি তুমি বলো আল্লাহর উপরে ঈমান আনলাম আর এই বিষয়ের উপরে অটল থাকলাম, তুমি এটা বলো, এইটা তুমি বলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ভয় নাই রে কোনো ভয় নাই, ভয় নাই রে কোনো ভয় নাই। যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায় আল্লাহর পথে যারা কাজ করে যায়। যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায় আল্লাহর পথে যারা কাজ করে যায়। বিনা পরীক্ষায় তাদের পাশ নাই হাই। ভয় নাই রে কোনো ভয় নাই, ভয় নাই রে কোনো ভয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে যদি কোনো অবস্থায় জুলুম নির্যাতনের শিকার হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদেরকে ভয় ভীতি থেকে নিরাপত্তা দিয়ে পরিস্থিতিকে বদল করে দিবে। কেমনে পরিস্থিতি বদল করবে আল্লাহ রাব্বুল আলামিন সেটাও পদ্ধতি বলে দিলেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে ব্যক্তি বলে আল্লাহ আমার রব, সুম্মা ইসতাকামু, তারপরে সে যদি আল্লাহর উপরে ওই কথার উপরে অটল থাকে, আল্লাহ আমার রব এই কথার উপরে অটল থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু
আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তাদের উপরে ফেরেশতাকে নাজিল করবেন। ফেরেশতা এসে সবাইকে ডাক দিয়ে বলবে, আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, টেনশন নাই, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। আর এই অবস্থায় যদি মারা যাও রে, তাহলে শোনো, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফেরেশতা এসে বলে তাদের কোনো ভয় নাই, টেনশন নাই তোমাদের। আর এই অবস্থায় যদি মারা যাও, তাহলে আল্লাহর ওয়াদাকৃত জান্নাত তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে ওয়াদা করেছেন কয়টি? কয়টি ওয়াদা করেছেন? একটু কথা বলেন না, কয়টি ওয়াদা করেছেন? তিনটি ওয়াদা করেছেন, তিনটি। এক নম্বর ক্ষমতা দিয়ে দিবেন, দুই নম্বর কি করবেন? দ্বীনকে মজবুত করে দিবেন, তিন নম্বর ভয় ভীতি নির্যাতন আসলে আল্লাহ রাব্বুল আলামিন পরিস্থিতিকে বদল করে নিরাপত্তা দিয়ে দিবেন। তিনটি ওয়াদা। এই একটা ওয়াদাও বর্তমানে বিশ্বে মুসলমানদের উপরে বাস্তবায়িত হচ্ছে না। কেন? কিসের জন্য হচ্ছে না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি ওয়াদা খিলাফকারী? কি বলেন, ওয়াদা খিলাফকারী? একটু কথা বলেন না আপনারা, ওয়াদা খিলাফকারী? ওয়াদা খিলাফকারী নয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তো ওয়াদা করেছেন, একটাও বাস্তবায়িত হচ্ছে না। কেন? কারণ হচ্ছে আমরা যে কাজ করা উচিত, আল্লাহ রাব্বুল আলামিন যা শর্ত দিয়েছেন সেইগুলো শর্ত আমরা পূরণ করছি না। যেমন আমরা যদি চাকরি করি, চাকরি যদি আমরা ডিউটি পালন না করি, তাহলে কি বেতন দেওয়া হবে? হবে বেতন দেওয়া? যারা আমরা চাষ করি, তারা যদি জমিতে ফসল না বুনি, তাহলে কি 3 মাস পরে আমরা ফসল পাবো? পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই তিনটি ওয়াদা বাস্তবায়িত হতে হলে অবশ্যই 5টি শর্ত পূরণ করতে হবে। কয়টি শর্ত? কয়টি শর্ত? 5টি শর্ত পূরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষ অংশে গিয়ে বলছেন, ইয়াবুদুনানি, তখন আমি তাদের এই ওয়াদাগুলো বাস্তবায়ন করব যখন তারা আমার শর্তগুলো পূরণ করবে। 1 নম্বর শর্ত, ইয়াবুদুনানি, যখন তারা আমার ইবাদত করবে। ইবাদত তো হিন্দুরাও করে, ইবাদত বৌদ্ধরাও করে, ইবাদত খ্রিস্টানরাও করে, ইবাদত নাগারাও করে, মগারাও করে, গারোরাও করে, চাকমারাও করে। আল্লাহ রাব্বুল আলামিন কোন ইবাদতের কথা বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। মা উরিদু মিনহুম মির রিজক, আমি তাদের কাছ থেকে রিজিক চাই না। ওয়ামা উরিদু আইয়ুতঈমুন, আর তাদের কাছে দুবেলা দুমুঠো খেতেও চাই না। আমি চাই তারা আমার ইবাদত করুক। তাফসিরে বাগাবি, তাফসিরে কুরতুবি এর অর্থ করেছেন, ইল্লা লিয়াবুদুন মা'নাহু ইল্লা লিওয়াহিদুন। ইল্লা লিয়াবুদুন এর অর্থ হচ্ছে ইল্লা লিওয়াহিদুন, ইবাদত করবে কিন্তু তাওহীদ ভিত্তিক ইবাদত হতে হবে। ইবাদত করবে, ইবাদত হতে হবে তাওহীদ ভিত্তিক। শুধু ইবাদত হলে হবে না, সকাল বিকালে সর্বকাজ ইবাদত তো হবেই, সাথে সাথে শিরক মুক্ত তাওহীদ ভিত্তিক ইবাদত হতে হবে। তাওহীদ হলো ঈমানের মূল, শিরক বিদআত হলো ধ্বংসের মূল। তাওহীদ হলো ঈমানের মূল, শিরক বিদআত হলো ধ্বংসের মূল। শিরক বিদআতকে জেনে নিয়ে
শিরিক বিদাতকে চেনে নিয়ে তাওহীদের পথে জীবন চালাও, জীবন সুন্দর সুখী হবে তোমার, সুখী হবে দো জাহান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াবুদুনানি, তারা আমার ইবাদত করবে এক। 2 নম্বর শর্ত হচ্ছে লা ইউশরিকুনা বি শাইআ, আর কোন অবস্থায় ইবাদত করা হোক আর ইবাদত ছাড়া হোক, কোন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শিরিক করবে না। শিরিক সম্পর্কে এত আলোচনা আমাদের বিশেষ করে আহলে হাদিস সমাজের মধ্যে হয়, যা অন্য কোন সমাজের মধ্যে শিরিক বিদাত সম্পর্কে এত আলোচনা হয় না। শিরিকের এমন এমন আয়াত এসেছে, বলছে শিরিক করলে তার জন্য জান্নাত হারাম, তার ঠিকানা জাহান্নাম, শিরিক করলে তার সব গুনাহ মাফ করা হয়, কিন্তু শিরিকের গুনাহ মাফ করা হয় না। এই সমস্ত আয়াতের চাইতেও শিরিকের সম্পর্কে যতগুলি আয়াত এসেছে তার মধ্যে সবচাইতে কঠিন আয়াত আমার কাছে মনে হয়েছে জুমারের 65 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কি বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা, বলছে হে নবী তোমার কাছে আমি ওহী নাজিল করেছি যেমনটি ওহী নাজিল করেছিলাম তোমাদের পূর্বে, তোমার পূর্বে যে সমস্ত নবী এবং রাসূল এসেছিল। কথা কিন্তু একটাই, শর্ত দিয়েছে একটাই, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। নবী হে, তুমিও যদি শিরিক করো, তোমার পূর্বে যারা এসেছিল তাদেরকেও বলেছিলাম, আদম আলাইহিস সালামকে বলেছিলাম, নূহ আলাইহিস সালামকে বলেছিলাম, মূসা ঈসা আলাইহিস সালামকে বলেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলাম, সমস্ত নবীকেই বলেছিলাম, তোমাকেও বলছি লাইন আশরাকতা, তুমিও যদি শিরিক করো, লাইহবাতান্না আমালুকা, তোমার আমলও আমি বরবাদ করে দিব। কাকে বলছেন? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন। কে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আয়াতটি যদি পর্যন্ত শেষ হতো তাহলেও কিছু বাঁচার লাইন থাকতো। আল্লাহ রাব্বুল আলামিন এক ধাপ এগিয়ে বলছেন ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। নবী হে, শুধু আমল বাতিল করেই শেষ করতাম না, বরং তুমি কিয়ামতের ময়দানে কঠিন বিপদগামীদের মধ্যে শামিল হয়ে যেতে। 2 নম্বর শর্ত। 1 নম্বর হচ্ছে ইয়াবুদুনানি, তারা আমার ইবাদত করবে। 2, ইবাদত করবে, শিরিক করবে না। 3 নম্বর শর্ত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 56 নম্বর আয়াতে ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। 3 নম্বর শর্ত বলছে আকিমুস সালাতা, সালাত প্রতিষ্ঠিত করবে। মুসলিমরা আজ সালাত আদায় করে না, মুসলমান কিন্তু সালাত আদায় করে না। পৃথিবীর বুকে এক জাতি যাদের উপরে সালাত দেওয়া হয়েছে, সালাত পড়ে না, বাংলাদেশ, ভারত, পাকিস্তানের 3 দেশ। এমন 3 দেশ মুসলিম আবার বেনামাজি, এদের সংখ্যা বেশি। অন্যান্য দেশেও বেনামাজি আছে, মুসলিমদের মধ্যে বেনামাজি অন্য দেশেও আছে, কিন্তু আমার দেশ বাংলাদেশ, পার্শ্ববর্তী দেশ আপনাদের ভারত, আর এক পার্শ্ববর্তী দেশ পাকিস্তান ব্যতিক্রম নয়। এরাই একমাত্র দেশ যে মুসলিম এবং বেনামাজি। এরাই একমাত্র দেশ মসজিদ থেকে আজান হচ্ছে, আজানের পর ইকামত হচ্ছে, মুখে বিড়ি আর সাথে সাথে হাতে মোবাইল লাউড স্পিকার বাজিয়ে
মসজিদের সামনে দিয়ে হেঁটে চলে যাচ্ছে, একমাত্র এই দেশগুলোতেই সম্ভব, অন্য দেশে নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ফাখাল্লু সাবিলাহুম, যদি তারা তওবা করে নেয়, যদি তারা সালাত আদায় করে, যাকাত দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে শাসকগণ, তাদেরকে তাদের রাস্তাকে তুমি ছেড়ে দাও, তাদেরকে আটকিও না, তাদের রাস্তাকে ছেড়ে দাও, তাদের কোনো শাস্তির সম্মুখীন করিও না। আয়াতটা একবার ঘুরিয়ে ধরুন। যদি তারা তওবা না করে, যদি তারা সালাত আদায় না করে, যাকাত না দেয়, তাহলে তাদেরকে জেলখানায় ভরো, তাদেরকে অ্যারেস্ট করো, জেলখানায় ভরো, জেল রেখে দাও। 1 বছর, 2 বছর, 10 বছর, 5 বছর, 20 বছর যাবজ্জীবন জেল দাও। তারপরে যদি না হয়, তাহলে শুনে রাখো, তারপরেও যদি না হয়, শাসকগণ মনে রাখো, তার দুনিয়ায় বেঁচে থাকার আর কোনো লাইন নাই। শাসকগণকে বলছেন যে যদি তারা তওবা করে নেয়, যদি তারা সালাত প্রতিষ্ঠিত করে, যদি তারা যাকাত দেয়, তাদের রাস্তাকে আটকিও না, যদি না করে তাদেরকে অ্যারেস্ট করো। এই সেই আয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া হতে বিদায় নিয়ে চলে গেলেন। খলিফা হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তিনি সবাইকে ঘোষণা দিলেন যাকাত দেওয়ার জন্য। কিছু কিছু মানুষ যাকাত দিতে অস্বীকার করলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো, যে যাকাতের উট দিবে কিন্তু হাওদা দিবে না, গরু দিবে কিন্তু গরুর দড়ি দিবে না, খেজুর দেবে কিন্তু খেজুরের পাত্র দিবে না, ছাগল দিবে ছাগলের দড়ি দিবে না, আমি আবু বকর তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিলাম। যতক্ষণ পর্যন্ত তারা যাকাত অস্বীকার করবে, সালাত এবং যাকাতের মধ্যে পার্থক্য করবে, তাদের বিরুদ্ধে আমি আবু বকর যুদ্ধ ঘোষণা করে দিলাম। মদিনার বড় বড় নেতা সাহাবীরা এসে বলল, আমিরুল মুমিনিন, কেবল আপনি খলিফা হলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবল বিদায় নিয়ে চলে গেলেন, এখন একটু শান্ত হলে হয় না? ওমরের দিকে তাকিয়ে আবু বকর বললেন, এই নরম মানুষটা, শোনো ওমর, তুমি জাহিলিয়াত যুগে ছিলে, তুমি বীর পুরুষ, কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করে তুমি কি কাপুরুষে পরিণত হয়ে গেলে? কাপুরুষ হয়ে গেলে? ইসলাম আসার আগে তুমি ছিলে বীর পুরুষ, এখন কাপুরুষের মতো কথা বলছে কেন? মনে রাখো, আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছি যতক্ষণ পর্যন্ত ওরা যাকাত না দিবে, ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করে দিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে বলেছেন, মন্তব্য করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের বক্ষটা সেদিন খুলে দিয়েছিল। যদি এই সিদ্ধান্ত না নিত, তাহলে কি যে হয়ে যেত ইসলামের, সেদিন আল্লাহই ভালো জানেন। সালাত যে ব্যক্তি পড়বে না, যাকাত দিবে না, তওবাও করবে না, আল্লাহ রাব্বুল আলামিন শাসকদের বলেছেন, তোমরা তাদের রাস্তাকে ছেড়ো না, দেবে রাস্তা ছেড়ে দাও, তাদের আর কোনো শাস্তি নাই। এখন আমরা শাসক নই, কিন্তু আমরা বাড়ির তো মালিক, বাড়ির তো মালিক। বাড়িতে আপনার সন্তান আছে, স্ত্রী আছে, তাদের দেখার দায়িত্ব আপনার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই, মুরু আবনাকুম বিস-সালাতি ইযা বালাগা 7 সিনিন, তোমার সন্তানের বয়স যখন 7 বছর, তখন তুমি তাদেরকে নামাজের আদেশ করো। 7 থেকে শুরু করে নিয়ে 10 পর্যন্ত মাথায় হাত বুলিয়ে, বাবারে সোনারে জাদুরে, যত রকমের আদর আছে, যত রকমের ভালোবাসা আছে, সবগুলো ব্যবহার করেন। জোহরেও ডাকবেন, আসরেও ডাকবেন, মাগরিবেও ডাকবেন, ইশাতেও ডাকবেন, ফজরেও ডাকবেন। এক ওয়াক্ত যদি ডাকতে একবার ভুল করেন, তাহলে শুনো,
চুরি ডাকাতি করলে যে অপরাধ হয়, আপনি দায়িত্ব অবহেলার কারণে সেই অপরাধ আপনি করেছেন। 3 বছর মারধর নয়, হাত ধরে নিয়ে এসে বাবারে, সোনারে, জাদুরে, মনিরে যা বলে হয় সেইগুলো ব্যবহার করে আপনি আপনার সন্তানকে সালাতে নিয়ে আসবেন। সালাতে নিয়ে আসবেন 10 বছর বয়স পর্যন্ত। ওয়াইদা বালাগা সাবা ওয়াইদা বালাগা 10 সিনিন, যখন তার বয়স 10 বছর হয়ে গেল, এখন আর শুধু মাথায় হাত বুলিয়ে হবে না, এখন তার বুদ্ধি হয়েছে। এবার লাঠি দিয়ে পিটিয়ে হলেও তাকে সালাত পড়াবেন। 10 থেকে শুরু করে নিয়ে 15 পর্যন্ত মাথায় হাত বুলিয়ে তাকে সালাতের প্রশিক্ষণ দিবেন। শুধু হাত বুলিয়েও নয়, হাত তো বোলাবেন, সাথে সাথে লাঠির আঘাতও করবেন। মারধর করে হলেও 1 ওয়াক্ত সালাত মিস দিতে দিবেন না। এইটুক শাস্তি তো দিতে পারবেন, শাসক নয়, জেলখানায় বন্দী করতে পারবেন না, কিন্তু সন্তানকে আদর বা এবং লাঠি দিয়ে সালাত পড়াতে পারবেন না। 15 হয়ে গেল বা 16 হলো, এইবার আপনি কি করবেন? সালাত পড়ছে না ছেলে, এক হাড়িতে খাওয়াও বদ্ধ করে দেন। এক হাড়িতে আর খাবেন না, ওগর হাড়ি পাত্র সব আলাদা করে দেন, বলে তোর তাতে ইনকাম করে খা, সালাত পড়বি না আবার আমার হাড়িতে খাবি, এটা অসম্ভব। এইটুক তো শাসক আপনি, কি বলেন? এইটুক তো পারবেন আপনারা। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলছেন, ফাইন তাবু ওয়া কামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ফাখাল্লু সাবিলাহুম। যদি তারা তওবা করে নেয়, যদি তারা সালাত প্রতিষ্ঠিত করে, যাকাত দেয়, তাহলে তার রাস্তাকে ছেড়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, এইটা ছিল সূরা তওবার 5 নম্বর আয়াত। 11 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তারা তওবা করে নেয়, সালাত প্রতিষ্ঠিত করে, যাকাতও দেয়, তাহলে তারা তোমার দ্বীনী ভাই। আয়াত একবার ঘোরান, যদি তারা তওবা না করে, সালাত প্রতিষ্ঠিত না করে, যাকাতও না দেয়, তাহলে মনে রাখবে তারা তোমার দ্বীনী ভাই নয়, তারা দ্বীনী ভাই নয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের মধ্যে বলেছেন, ওয়া ইন তাইফাতান মিনাল মুমিনিনা ইকতাতালু ফাসলিহু বাইনাহুমা। 2 দল খাড়া হয়েছে, 2 দলই 2 দলকে পেলে হত্যা করে শেষ করে দিবে। তারপরেও বলছে তারা তোমার দ্বীনী ভাই, তাদের মধ্যে একজন গিয়ে বা এক দল গিয়ে ফয়সালা করে দাও। কিন্তু যদি তারা সালাত প্রতিষ্ঠিত না করে, তারা তোমার দ্বীনী ভাই নয়। অবশ্যই সালাত ছেড়ে দিলে দ্বীনী ভাই হতে পারে না। আর মুসলমান জাতির অধঃপতনের একটি মূল কারণ হচ্ছে তারা সালাত আদায় করে না, সালাত পড়ে না, সালাতের গুরুত্ব তাদের কাছে নাই। সালাত ছেড়ে দিলে সে মুসলিম থাকতে পারেই না। গত 6 তারিখে একজন ব্যক্তি মারা গেছে, 4 বছর ইমামতি করছি, এই ব্যক্তিকে আমি চিনি না, দেখি নাই কোনোদিন। আমাকে বলছে জানাজা পড়াতে হবে, জানাজায় হাজির হলাম। হাজির হয়ে বললাম, আজ থেকে শুরু হলো বেনামাজির জানাজা, আমি কোনোদিন আর পড়াবো না। মানুষ বলা বলি শুরু করে দিল, এইবার হুজুরকে দেখে নিব। আইন কি শুধু গরিবের জন্য? গরিব হলে আইন প্রয়োগ হয়, কিন্তু ধনী ব্যক্তি যদি হয় আর বেনামাজি হয়, তখন হুজুর জানাজা পড়াবে কি না সেটা আমরা দেখে নিব। করে না এটা? এই সমালোচনা বেশি হয় না? বলছে হুজুর গরিব মানুষের বাড়ি দাওয়াত খেলো না, আর ধনী মানুষ যখন মারা যায় তখন ঠিকই হুজুরকে দাওয়াত খাই। আমার বেলায় কঠিন পরীক্ষা। 6 তারিখে মারা গেল ওই লোক। 9 তারিখে ফেব্রুয়ারির 9 তারিখ, সেই দিন শুক্রবার ছিল। ওই দিন আমার ইন্ডিয়া আসার কথা।
জুমার সালাত আদায় করেছি, আদায় করে কেবল বাহির হয়েছে, শুনছি সভাপতির ভাই মারা গেছে। এও জীবনে সালাত আদায় করে নাই, এরও আমি জীবনে দেখি নাই। আশ্চর্য, একেবারে কাকতালীয় ঘটনা। জীবনে কোনোদিন সালাত আদায় করে নাই। সভাপতি আমার ডাক দিল, তার বাড়িতে আমি খাই, 3 বেলা ভাত পাঠাই মসজিদে। আমাকে ডাক দিল, বলে তাড়াতাড়ি যার কাফনের কাপড়টা কেটে দিয়ে যান। কাফনের কাপড়টা কাটলাম, আমাকে ডেকে বলল জানাজা কিন্তু আপনার পড়াতে হবে, আমার টিকিট কাটা আছে, এখানে চলে আসব। তারপরে এখন অনেক জায়গা থেকে ফোন আসছে, হুজুর এবার কি করবেন? বেনামাজের জানাজা সেদিন পড়ান না, এবার। আমি বলি কি করি একটু দেখেন, কি করি একটু দেখেন। মসজিদে আসলাম, ব্যাগ সাজানো হয়েছিল, ব্যাগটা নিয়ে আস্তে করে হাঁটা দিয়েছে। 1 সপ্তাহ পরে মসজিদে ফেরত গেলাম, ফেরত গিয়ে দেখছি ফজরের সালাতে এত মুসল্লি, জীবনে কোনোদিন মাগরিবের সালাতেও এত মুসল্লি হয় না। আজীব ব্যাপার, আমি তো নিজে অবাক হয়ে গেছি। এটা কি 5-6 কাতার মুসল্লি ফজরেই, পরে জোহর আসর মাগরিব পুরো মসজিদ ভরে যাচ্ছে। কারণ একটাই, হুজুর আর জানাজা পড়াবে না। এতটুক শাস্তি তো আমরা দিতে পারি, ঠিক না? জেলখানায় দিতে পারবো না, এটা ঠিক আছে। শাস্তি দিতে পারবো না, এটা ঠিক আছে। সমস্ত ইমামরা একবার ঘোষণা দিয়ে দিন যে বেনামাজি যদি হয় তার জানাজা আমরা পড়াবো না, অন্য কেউ পড়াবে। বেনামাজির জানাজা বেনামাজি পড়াবে, একবারে শাস্তি ঘোষণা করুন। ও কোনোদিন লাউড স্পিকার তো দূরের কথা, ইকামতের সময় মসজিদের সামনে দিয়ে হাঁটতে 10 বার চিন্তা ভাবনা করবে যে ইমাম সাহেব যদি একবার দেখে নেয় জীবনে জানাজা পড়াবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। সালাত প্রতিষ্ঠিত করো, ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন, আর মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না। সালাত না পড়লে শুধু কাফের হয় এমনটি নয়, মুশরিকও হয়। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি ওয়াশ শিরকি তারকুস সালাত। একজন মুসলমান কাফের মুশরিকের মধ্যে পার্থক্যকারী আমল হচ্ছে সালাত। ফামান তারাকাহা ফাকাদ কাফারা, যেই সালাত ছেড়ে দিল সেই ব্যক্তি আল্লাহর সাথে কুফরি করলো। আর আমরা দোয়া করছি সারা বিশ্বের জন্য। দেখেন ফিলিস্তিনের জন্য এমন কোন মুসলিম আছে যে দোয়া করেন আল্লাহ ফিলিস্তিনিদের রক্ষা করো? করি নাই দোয়া? আপনারা করেন নাই? আমরা কতবার পড়েছি, কুনুতে নাজেলাও পড়েছি, মক্কার ইমামও পড়ছে, সবাই পড়ছে, কিন্তু কারোর দোয়া কবুল হচ্ছে না। কেন? কেন চিন্তা করেছি কোনদিন? কারণ হচ্ছে হয় আমাদের মধ্যে ঘাটতি আছে, সালাত আদায় করি না, না হলে আমাদের মধ্যে শিরিক আছে, না হলে বিদআত আছে, যে কোনো একটা আছে, আর না হলে যাদের জন্য দোয়া করছি তাদের মধ্যে ঘাটতি আছে, যে কোনো একটা, যার কারণে সারা মুসলিমরা অধঃপতনের অতল তলে পৌঁছে যাচ্ছে। তারপরে আমরা কিচ্ছু করতে পারছি না। বেনামাজি মুসলিমিনা তার দোয়াই কবুল হয় কেমনে? হুকম তারিকিস সালাত নামের একটি বই আছে, বইটি লিখেছেন মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন, কয়েক পৃষ্ঠার বই মাত্র। বইটা তর্জমা করেছেন ইন্ডিয়ার কৃতি সন্তান শেখ মতিউর রহমান মাদানী, আর একজন তর্জমা করেছেন শেখ উস্তাদ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম। তিনি এই বইয়ের মধ্যে লিখেছেন বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মানুষ, পৃথিবীর বুকে মুসলিমদের মধ্যে সবচাইতে বেনামাজির সংখ্যা বেশি। এর কারণ 12টি বর্ণনা করেছেন, 12টি কারণ বর্ণনা করেছেন। এগুলো আমি এখন বর্ণনা করতে চাচ্ছি না, সময় নাই। কিন্তু মনে রাখবেন, সালাত ছাড়া কেউ মুসলিম থাকতে পারে না। ওয়া আতুজ যাকাতা, 4 নম্বর শর্ত, মুসলমানরা যাকাত আদায় করবে। আল্লাহ রাব্বুল আলামিন যাকাত সম্পর্কে বলেছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকা, হে আল্লাহ রাসূল তুমি তাদের অর্থ হতে সাদাকা অর্থাৎ যাকাত গ্রহণ করো। তুতাহিরুহুম বিহি তুযাক্কিহিম ওয়া তুতাহিরুহুম বিহি, তাদেরকে পাপ সাফ করার জন্য এবং পবিত্র করার জন্য,
এতটুক বলেই শেষ করে নাই, ওয়াসাল্লি আলাইহিম, তাদের জন্য দোয়া করো। ইন্না সালাতাকা লাসাকানুল লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাকাত দিতে হিসাবে গড়বিল হতে পারে, তারপরেও নিরাপত্তা না থাকতে পারে। হে আল্লাহ রসুল, তাদের কাছ থেকে যাকাত নাও, তাদের জন্য দোয়া করো, তোমার দোয়া তাদের জন্য নিরাপত্তা হতে পারে। যাকাত একটু গড়বিল করবেন, খবর আছে। গড়বিল করলেই খবর আছে। আজকে দিনের দিন চলে যাচ্ছে, যাকাত দেয় না, সে কিভাবে মুসলিম থাকে? তার অর্থ কিভাবে পবিত্র থাকে? আর এই অর্থ খেয়ে কিভাবে নামাজ হয়, কিভাবে রোজা হয়? মুসলমানরা একদিন আছে যাকাতকে জরিমানা মনে করবে, যাকাত দিবে না। বাংলাদেশের আহলে হাদিসদের সবচেয়ে বড় এরিয়ার নাম হচ্ছে বল্লা এলাকা। এখন বর্তমানে সবচেয়ে বড় মসজিদ এটা, যে মসজিদের আয়তন হচ্ছে 266 ফিট লম্বাই, 266 ফিট লম্বা, আর আড়ে হচ্ছে 100 মতো, আড়ে 100, অনেক লম্বা না? যাদের চোখের একটু পাওয়ার কম তারা কিন্তু একদিক থেকে আরেক দিক মুসল্লি দেখতে পায় না। এই মসজিদে আমি 1 নয় 2 নয় 5.5 বছর ইমাম হিসাবে দায়িত্ব পালন করেছি, খতিব হিসাবে। তো এই মসজিদে দায়িত্ব পালন করা কেন্দ্রিক আমি মাঝে মধ্যে বাজারে যেতাম, যেহেতু বাজার করা লাগতো। একজন দোকানদারকে জিজ্ঞাসা করছি, আপনি তো অনেক দান করেন, যাকাত দেন কি? তো বলছে, যাকাত না, তো কোনোদিন যাকাত দিই নাই। এটা আবার কেমনে? আপনি যা দান করেন যাকাতের চাইতে কিন্তু বেশি দান করে ফেলেন। ওইটাই যদি আপনি হিসাব করে আগে যাকাত দিতেন, দান করলেন না করলেন এটা হচ্ছে নফল, কিন্তু যাকাত না দিলে বাঁচতে পারবেন? যাকাতকে যেদিন জরিমানা মনে করবে সেদিন কিয়ামত হবে। কিয়ামতের একটি আলামত হচ্ছে মুসলিমরা যাকাতকে জরিমানা মনে করবে, আর যাকাত যদি কেউ অস্বীকার করে সে মুসলিমও থাকে না। এই সেই আয়াত যেটা বলছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকাতের জন্যই যুদ্ধ ঘোষণা করেছিলেন। 4 নম্বর শর্ত, মুসলিমরা যাকাত প্রদান করবে। 5 নম্বর শর্ত সবচাইতে বেশি কঠিন, ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন, রাসূলের আনুগত্য করবে। আচ্ছা, রাসূলের আনুগত্য সম্পর্কে আমি মাত্র 2টি আয়াত, একটা হাদিস বর্ণনা করব। হাদিসটা আপনারা পাবেন যাদের কাছে অ্যান্ড্রয়েড সেট আছে, যদি আল হাদিস অ্যাপস থাকে অথবা বাংলা হাদিস অ্যাপস থাকে, দেখেন নববীর 40 হাদিস নামের একটি বই আছে। এই হাদিসের 9 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা নাহাইতুকুম আনহু ফাজতানিবুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তোমাদের জন্য যেটা নিষেধ করেছি, ফাজতানিবুহু, সেটা ছেড়ে দাও। নিঃস্বার্থে, কোনো শর্ত চলবে না, কোনো কথা চলবে না, কোনো স্বার্থও চলবে না, ছেড়ে দিতে বলেছে ছেড়ে দিবে। ওমা আতাইতুকুম মিনহু ফাতু মিনহু মাস্তাতাতুম, বলছে আমি যেটা তোমাদেরকে করতে বলেছি সেইটা সাধ্য অনুযায়ী আমল করবে। সাধ্য অনুযায়ী মানে ফরজগুলো তো করতেই হবে, নফলগুলো যদি কেউ না করে আল্লাহ রাব্বুল আলামিন সেটা কোনোদিন আপনাকে ধরবে না। যেমন এমনও মানুষ আছে জীবনে তাহাজ্জুদ পড়ে নাই, তাহলে কি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামী বলে ঘোষণা দিবেন? বলেন, ঘোষণা দিবেন? দিবেন না। একজন মানুষের উপরে সালাত হচ্ছে 5 ওয়াক্ত সালাত ফরজ, আর 5 ওয়াক্ত সালাত বলতে শুধু 17 রাকাত, জোহরের 4, আসরের 4, মাগরিবের 3, ইশার 4, ফজরের 2, এই 17 রাকাত নামাজ যদি কেউ পড়ে তাহলে 33 পেয়ে পাস করে গেছে। সুন্নাত গুলো পড়বে তাহলে আর একটু গ্রেড বাড়লো। এইবার যদি নফল গুলো আদায় করলো, তাহাজ্জুদ আদায় করলো, সে এ গ্রেডে পাস করলো বা এ প্লাস পেয়ে পাস করলো। এখন আপনাকে পাস করতে হলে ফরজ সালাতটি আদায় করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আমারতুকুম মিনহু ফাতু মিনহু মাস্তাতাতুম,
যেটা তোমাদেরকে আমি আদেশ করেছি সাধ্য অনুযায়ী আমল করবে। শেষ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস যদি পর্যন্ত শেষ করে দিতেন তাহলেও হয়তো আমরা বাঁচতে পারতাম, কিন্তু হাদিসের আরেকটি অংশ আছে শেষের দিকে। অংশটা হচ্ছে ফা ইন্নামা আহলাকাল্লাযীনা মিন ক্বাবলিকুম কাসরাতু মাসাইলিহিম ওয়া ইখতিলাফুহুম আলা আমবিআইহিম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষের অংশে গিয়ে হাদিসটায় বলছেন, তোমাদের পূর্বে যে সমস্ত জাতি ধ্বংস হয়ে গেছে। কি কি জাতি ধ্বংস হয়েছে? আদ জাতি, সামুদ জাতি, ফিরাউনের জাতি, নমরুদের গোষ্ঠী, এইরকম অনেক জাতি ধ্বংস হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের পূর্বে যে সমস্ত জাতি ধ্বংস হয়ে গেছে তাদের কারণ হচ্ছে দুইটি। একটি হচ্ছে কাসরাতু বাসাইলিহিম, তারা নবীদেরকে উল্টা পাল্টা উদ্ভট উদ্ভট প্রশ্ন করত, উদ্ভট উদ্ভট প্রশ্ন করে নবীদেরকে জ্বালাতো। এক নম্বর কারণ। দুই নম্বর কারণ বলতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়া ইখতিলাফুহুম আলা আমবিআইহিম। আর দুই নম্বর কারণ হচ্ছে যারা ধ্বংস হয়েছে ওই সমস্ত জাতিরা রসুলের ওই সমস্ত জাতিরা ধ্বংস হয়েছে একটি মাত্র আরেকটি কারণ হচ্ছে, কারণটি হচ্ছে রসুল যা বলতো তার খেলাপ করে ফেলতো। রসুল যা যা বলতো তার বিপরীত কাজ করত। যত জাতি ধ্বংস হয়েছে, আপনি সূরা কোরআনের ভিতরে সূরা হাক্কা পড়বেন। হাক্কা সূরা চেনেন তো নাকি? নাম শুনেছেন কোনদিন? হাক্কা সূরা নাম শুনেছেন? 29 পারার সূরা এটা। 29 পারার 3 নম্বর সূরা আল হাক্কা। শুরু করবেন, এই হাক্কা পড়া শুরু করবেন হাক্কা দিয়ে। হাক্কার মধ্যে দেখবেন যে আদ সামুদ জাতি কিভাবে ধ্বংস হয়েছে, বিস্তারিত বর্ণনা আছে 2 আয়াতের ভিতরে। তারপরে বলেছে ফিরাউন কিভাবে ধ্বংস হয়েছে। তারপরে বলেছে ওয়াল মুতাফিকাতু বিল খাতিয়া, জমিন কিভাবে উল্টিয়ে দেওয়া হলো কাদের জন্য? যারা সমকামিতা করত। নূহ আলাইহিস সালামের জাতিকে ডুবিয়ে কিভাবে ধ্বংস করা হলো সব বলে এবার বলছে যে ধ্বংস করা হলো কেন জানো তোমরা? কেন করা হয়েছে? কারণ হচ্ছে আসাও রাসূল রাব্বিহিম ফাআখাযাহুম আখযাতার রাবিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সমস্ত জাতিগুলোকে ধ্বংস করা হয়েছে একটি কারণ। কারণ হচ্ছে একটি, রসুল যেটা তাদেরকে করতে বলতো, রসুল যেটা মানতে বলতো, রসুল যে দিন বা বিধান নিয়ে এসেছিল এই দিন বিধানকে তারা ঠিকভাবে মানে নাই, খেলাপ করেছে। এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সমূলে স্বজাতিকে ধ্বংস করে দিয়েছে। সব জাতিকে ধ্বংস করে দেওয়ার কারণ হচ্ছে রসুলের খেলাপ। এখনো যদি এই জাতি, মুসলিম জাতি তাদের রসুলের দিন বিধানকে সঠিকভাবে সুন্দরভাবে মেনে না নেয়, আল্লাহ রাব্বুল আলামিন এই জাতির উপরেও গজব দিবেন। দিচ্ছে না। করোনার তাণ্ডবরা গেছে, যায় নাই? করোনার তাণ্ডব আপনারা পেয়েছিলেন করোনার তাণ্ডব? আপনাদের মধ্যে করোনা হয়েছিল? আপনাদের কারোর হয়েছিল? এর মধ্যে এক ব্যক্তির হয় নাই। আমার হয়েছিল 1 মাস 4 দিন পর্যন্ত ছিল। এই অবস্থায় সালাত আদায় করেছি, ইমামতিও করেছি, শুধু মানুষকে বলি নাই।
এখন বলেন আপনি জানলেন কিভাবে? চেক করে জেনেছি, চেক করেছি, জানি শুধু আমি, আর চেক যে করেছে ওই জানে। মাঝে মধ্যে ফোন করে, সালাত আদায় করেছি, সবই করেছি, অথচ আমি করোনার রোগী, কাউকে বলি নেই। সবচেয়ে আশ্চর্য ব্যাপার, আমার দ্বারা কারোর ছড়ায়ও নাই। এইবার আপনারা কি বলবেন বলেন? করোনার তাণ্ডব গেছে না, মানুষকে ঘরবন্দি করে ফেলেছিল, রাস্তায় বেড়াতেই দিবে না, কি পরিস্থিতি গেছে। এই গজব আসে কোত্থেকে? এরপরে মাঝে মধ্যে আসছে আয়েলা, নার্গিস, বিলকিস, কত কিছু। মানে আপনাদের এখানে ঝড় হলে আমাদের ওখানে হয়, আমরা তো পাশেই আপনাদের। এমন না যে আপনাদের থেকে আমি দূরে, আমার বাড়ি এখান থেকে কয় কিলোমিটার হবে, খুব বেশি দূরে না, কিন্তু এই পাশের জেলায়। শুধু কাঁটাতারের ওপারে পার হলেই ওপারে আমাদের বাড়ি, আপনাদের এপারে, হ্যাঁ, একবারে উপরে বাড়ি। আর পূর্বের বাড়ি হচ্ছে নদিয়া, নদিয়া করিমপুর থানার রামনগরে আমাদের পূর্বের বাড়ি। এখন বাড়ি হচ্ছে মেহেরপুর। মেহেরপুরও কিন্তু নদিয়ার সাব ডিভিশন ছিল, নদিয়ার সাব ডিভিশন ছিল। তাহলে বাড়ি কিন্তু আপনাদের আর আমার কাছাকাছি, একবারে এখনো কাছাকাছি। হয়তো 1-1.5 ঘন্টা রাস্তা হবে মোটরসাইকেল গেলে। এখন না, আমাদের বাড়ি, আমাদের যে বর্তমান বাড়ি, এটাই বাড়ি, সর্বোচ্চ 1-1.5 ঘন্টা হবে রাস্তা। তো এই যে নার্গিস, বিলকিস, কত কিছু হচ্ছে আমাদের উপরে। শুধু যদি আল্লাহ রাব্বুল আলামিন ওই প্রতিশ্রুতি না দিতেন, ওই আয়াত নাজিল না করতেন, তো এই জাতি ধ্বংস হয়ে যেত। আমি মাঝে মধ্যে করোনার সময় আয়াতটা পড়তাম যে আপনারা যতই বলেন উম্মতে মুহাম্মদী কিয়ামত ছাড়া সমূলে ধ্বংস হবে না। কোন আয়াত? ওয়ালানুযিকান্নাহুম আযাবাল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন, সূরা সাজদার আয়াত। যে আমি মানুষদের পাপের কারণে লঘু লঘু ছোট ছোট শাস্তি দেব, দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন, বড় 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 শাস্তি ব্যতিরিকে ছোট ছোট শাস্তি দেব। তার মানে কিয়ামত ছাড়া কোন শাস্তি এসেই এই জাতিকে সমূলে ধ্বংস করতে পারবে না। আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এত রহমত করেছেন, এত দয়া দেখিয়েছেন যে এই জাতিকে সমূলে শেষ করে দিবে না। অন্যান্য জাতি যদি অপরাধ করেছে, ওই অপরাধের কারণে সমূলে শেষ করে দেয়, কিন্তু আমাদেরকে শেষ করে দিবে না। কেন? প্রতিশ্রুতি দিয়ে থাকে লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তারা ফিরে আসতে পারে। কিছুদিন আগে, বিশেষ করে বর্তমান আমাদের এই দেশ ওই দেশ, কিছু ঘটলেই তোমার আল্লাহকে বলো সব শেষ করে দিতে, বলে না? বলে কিনা? মাঝে মধ্যে আমাদের কাছে প্রশ্ন আসে, এমন এমন প্রশ্ন আসে, অকাট্য প্রশ্ন। আজকে বক্তব্যের বিশৃঙ্খল করার অনেক কিছু বলতে পারে নাই, তাহলে আমার যে সাজানো বক্তব্য এমনি উল্টিয়ে গেছে আপনাদের পরিস্থিতি দেখে। সাথে সাথে আমারও ছিল গলা ফাটা বাঁশের মতো, বুঝেন নাই? প্রথম প্রথম কাজ করে নাই, এখন কাজ করতেছে। তো সমূলে শেষ করে না কেন? মাঝে মধ্যে এরকম ভাষণ ইউটিউবে পান, ফেসবুকেও দেখেন, বলে না এরকম। আমি একদিন বলছি যে আল্লাহ রাব্বুল আলামিন যদি চুনুপুটির সাথে ঝগড়া করতেন, পৃথিবীতে কেউ বাঁচতেই পারতেন না। এটা আমার কথা না, আল্লাহর কথা। ওয়ালাউ ইউআখিদুল্লাহুন নাফসা বিযুলমিহিম মা তারাকা আলাইহা মিন দাব্বাতিন ওয়ালাকি ইউআখিরুহুম ইলা আজালিম মুসাম্মা। আল্লাহ যদি জুলুমের কারণে কোন জাতিকে ধ্বংস করে দিতেন, কোন আত্মাকে ধ্বংস করতেন, কাউকে যদি ধ্বংস করে দিতেন, কাউকে যদি শাস্তি দিতেন, পৃথিবীতে কোন প্রাণী বাঁচতে পারত না। বুঝেন নাই? হরিণ বাঁচতে পারত না তার ছোটকে অত্যাচার করার কারণে, বাঘ বাঁচতে পারত না হরিণকে অত্যাচার করার কারণে, সিংহ বাঁচতে পারত না বাঘকে অত্যাচার করার কারণে। একজনের উপরে আরেকজন অত্যাচার চালিয়ে যাচ্ছে পৃথিবীতে, ঠিক না বেঠিক? ঠিক না? কেউ বাঁচতে পারত না। ওয়ালাকি ইউআখিরুহুম ইলা আজালিম মুসাম্মা। আল্লাহ রাব্বুল আলামিন একবারে শেষ পর্যন্ত একটা টাইম দিয়ে রাখেন সবাইকে। ইদা জাআ আজালুহুম,
লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আর একবার যদি কারোর মৃত্যু এসে যায়, তাহলে পৃথিবীর কোনো শক্তি তাকে ধরে রাখতে পারে না। 1 সেকেন্ড সময় দেওয়া হবে না। তো শাস্তি দিচ্ছে না তো কি দিচ্ছে বলেন? এত শক্তি, এত ক্ষমতা, এত ফিরাউন নমরুদের চাইতে কি আপনাদের শক্তি বেশি? তাকে আল্লাহ রাব্বুল আলামিন যে লাঞ্ছিত করে দুনিয়া থেকে বিদায় করিয়েছে, তাদের অনুসারী নাই এখন। আর এখন যারা শক্তি দেখাচ্ছে তাদের হায়াতই কয় বছর? সর্বোচ্চ নাহলে 80 বছর। 60-এর পরে তো এমনি ডায়াবেটিস আর মাজা ব্যথার কোমর ব্যথা টিকতে পারে না। এদের এইটুকু হায়াত পেয়ে যদি এই এত শক্তি দেখায়, তাহলে আর কি বলবার। তো মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিবেনই যদি রাসূলের খেলাফ করেন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন তিনটি। 1, জমিনের নেতৃত্ব দেবেন মুসলিমদের। 2, দ্বীনকে মজবুত করবেন। 3, ভয় ভীতি নির্যাতন আসলে নিরাপত্তা দিয়ে পরিস্থিতিকে বদল করে দিবেন। এতটুকু তো বুঝেছেন নাকি বক্তব্যের? বুঝেছেন না? কেন দেয় না এখন? কেন নাই? কারণ হচ্ছে আমরা তার শর্ত পূরণ করি নাই। আল্লাহর ওয়াদা খিলাফকারী নন। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আল্লাহ তার ওয়াদা পূরণ করেনি। আরে আল্লাহ তো বলেছেন, শয়তানও বলেন যে ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক। নিশ্চয় আল্লাহ যে ওয়াদা করেছেন এই ওয়াদা হচ্ছে সত্য। ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম। আমি যে ওয়াদা করেছি এটা খেলাফ করলাম, আমি মিথ্যা বলেছি। এটা শয়তান বলেছে সূরা ইব্রাহিমের 22 নম্বর আয়াত। তো আল্লাহ রাব্বুল আলামিন একটা ওয়াদা বাস্তবায়ন করলেন, 3টি ওয়াদা। নেতৃত্বও নাই, ক্ষমতাও নাই, আবার নির্যাতন থেকে নিরাপত্তাও দেয় না। কেন দেয় না? 5টি শর্ত পূরণ করতে পারি নাই। 5টি শর্ত কি? ইয়াবুদুনানি, তারা আমার ইবাদত করবে। লা ইশরিকুনা বি শাইআ, তারা শিরিক করবে না। তারপরে সালাত প্রতিষ্ঠিত করবে, যাকাত দিবে। 4টি গেল। সর্বক্ষেত্রে, সর্ব অবস্থায়, সর্বকাজে রাসূলের আনুগত্য করবে। 5টি শর্ত হলো। 5টি শর্ত যদি পূরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাআল্লাকুম তুরহামুন, তারপর রহমত বর্ষণ হবে। পূরণ না করলে রহমত নাই। এখন আমাদের অবস্থায় পূরণ করছি না, নামটা মুসলমান থাকার কারণে বিধর্মীরা আমাদের উপরে অত্যাচার চালাচ্ছে, আর হায়েনার মতো আমাদের উপরে থাবা বিস্তার করছে মুসলিম নাম থাকার কারণে। আর আল্লাহ রাব্বুল আলামিনের রহমত দিচ্ছেন না, কারণ লাআল্লাকুম তুরহামুন বলেছেন এই 5টি শর্ত পূরণ করলে তারপর রহমত দিবেন, যার কারণে আমাদের দোয়াও কবুল হচ্ছে না। আসুন, মুসলমান জাতির অধঃপতন ঠেকাতে হলে এই 5টি শর্ত আমাদেরকে পূর্ণ করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 5টি শর্ত পূরণ করার তৌফিক দান করুন। এই দাবি, এই দোয়ার দরখাস্ত রেখে আজকের মতো আমার বক্তব্য এখানেই দিতে টানলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।